২০২৬ সালের বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা ও শিক্ষা উপবৃত্তির নতুন আপডেট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি কথা বলবো বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা এবং শিক্ষা উপবৃত্তি নিয়ে ২০২৬ সালের সর্বশেষ আপডেট। আপনি যদি নিজে এই সুবিধাগুলোর কোনো একটি সুবিধাভোগী হন অথবা আপনার পরিবারের কেউ হয়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এই ভাতা ও উপবৃত্তিগুলো পরিচালনা করছে। ২০২৬ সালেও এই সকল ভাতা ও উপবৃত্তি চালু রয়েছে এবং সুখবর হলো বেশিরভাগ ক্ষেত্রেই টাকা সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এই ভিডিওতে আমরা প্রমাণ সহ দেখিয়ে দেব ভাতা দেওয়া হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজ দুপুর 2টা 16 মিনিটে টাকা দেওয়া হয়েছে এবং ১,৯৬১ টাকা দেওয়া হয়েছে। প্রথমে কথা বলি বয়স্ক ভাতা নিয়ে। বয়স্ক ভাতার টাকা ২০২৬ সালে ধাপে ধাপে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ঢুকছে। যাদের জাতীয় পরিচয়পত্র, নিজ নামে মোবাইল নম্বর এবং ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল অ্যাকাউন্ট সঠিকভাবে ভেরিফাই করা আছে, তাদের টাকা অ্যাকাউন্টে জমা হচ্ছে। যাদের অ্যাকাউন্টে সমস্যা রয়েছে তাদের টাকা কিন্তু ঢুকছে না। যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যেন সর্বশেষ আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এখন কথা বলি বিধবা ভাতা নিয়ে। বিধবা ভাতা পাচ্ছেন সেই সব নারী যাদের স্বামী নেই এবং যারা সরকারি তালিকাভুক্ত। ২০২৬ সালে বিধবা ভাতার টাকাও ধাপে ধাপে অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এখনো একই নিয়মে তথ্য সঠিক থাকলে টাকা পেতে কোনো সমস্যা হয় না। এবার আসি প্রতিবন্ধী ভাতা নিয়ে। প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রতিবন্ধী সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের সরকারি প্রতিবন্ধী সনদ আছে এবং অ্যাকাউন্টের তথ্য সঠিক, তাদের ভাতার টাকা ২০২৬ সালেও অ্যাকাউন্টে ঢুকছে। এখন বলি গর্ভবতী ভাতা নিয়ে। এই ভাতা দেওয়া হয় গর্ভবতী মায়েদের পুষ্টি ও চিকিৎসা সহায়তার জন্য। যারা নিবন্ধিত এবং নির্ধারিত শর্ত পূরণ করেছেন, তাদের গর্ভবতী ভাতার টাকা অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এবার আসি শিক্ষা উপবৃত্তি প্রসঙ্গে। প্রাথমিক, মাধ্যমিক এবং কিছু ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা এই উপবৃত্তির আওতায় আসছে। ২০২৬ সালে শিক্ষা উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের ব্যাংক বা মোবাইল অ্যাকাউন্টে ধাপে ধাপে পাঠানো হচ্ছে। প্রিয় দর্শক, সব ভাতা ও উপবৃত্তির ক্ষেত্রে একটি বিষয় একই, টাকা একদিনে সবার অ্যাকাউন্টে আসে না, ধাপে ধাপে আসে। তাই কারো দেরি হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনার বয়স্ক বিধবা প্রতিবন্ধী, গর্ভবতী ভাতা অথবা শিক্ষা উপবৃত্তির টাকা এখনো না আসে, তাহলে প্রথমে নিজের তথ্য যাচাই করুন। এরপর ইউনিয়ন সমাজসেবা অফিস, উপজেলা সমাজসেবা অফিস অথবা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা: এই সকল ভাতা ও উপবৃত্তি পেতে কাউকে কোনো টাকা দিতে হয় না। এগুলো সম্পূর্ণ সরকারি সুবিধা। এইসব বিষয়ে কোনো দালালকে বিশ্বাস করবেন না। প্রিয় দর্শক, ২০২৬ সালে বয়স্ক বিধবা প্রতিবন্ধী, গর্ভবতী ভাতা এবং শিক্ষা উপবৃত্তি চালু হয়েছে এবং টাকা ঢুকছে অ্যাকাউন্টে। তাই ধৈর্য ধরুন এবং সঠিক তথ্যের উপর ভরসা রাখুন। ভিডিওটি উপকারে এলে একটি লাইক দিন। পরিবার ও পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে আবার কথা হবে।